হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর টপিক, অনেক সময় অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে দেখি বাচ্চাদের প্রচুর কামড়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে, যে কিছু হচ্ছে বাচ্চা কামড়ে দিচ্ছে বা সবকিছু জিনিস মুখে দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলোর সাথে আমরা কিভাবে ডিল করব আর কি করতে পারি এটার জন্য। আপনার বাচ্চা যদি সব কিছুতেই কামড়ে দেয় এবং সবকিছু জিনিস মুখে দেয়, তার একটা কারণ হতে পারে আপনার বাচ্চার মুখে সেন্সরি ইস্যু আছে। এবার এটার সাথে দেখবেন কোরিলেট করে অনেক কিছু জিনিস থাকছে। কি কি জিনিস থাকতে পারে? আপনার বাচ্চার হয় কিছু না কিছু খাবার সবসময় চাই, বা কখনো কখনো যেটা হয় একদম অপোজিট, যে কিছুই খেতে চাইছে না। এটা ছাড়াও যেটা হতে পারে স্পেসিফিক কিছু খাবার খেতে চাইছে না, যেরকম চ্যাটচ্যাটে আঠা জাতীয় খাবার, শুকনো খাবার খেয়ে নিচ্ছে, চ্যাটচ্যাটে আঠা জাতীয় খাবার খেতে চাইছে না। বা অনেক সময় হয় বাচ্চাটা চিবিয়ে খেতে চাইছে না, নরম খাবার খেয়ে নিচ্ছে, চিবিয়ে খেতে চাইছে। এটা হতে পারে। অনেক বাচ্চা হতে পারে সব খাবার খাচ্ছে, ফল খাচ্ছে না। অনেক বাচ্চা হতে পারে সব শুকনো খাবার খেয়ে নিচ্ছে, মাখা ভাত খেতে চাইছে না। এই জিনিসগুলো যদি আপনার বাচ্চার থাকে, তার মানে ডেফিনেটলি তার মুখে সেন্সরি ইস্যু আছে। এছাড়াও আপনার বাচ্চা যদি স্ট্র দিয়ে জুস খেতে না পারে, বা ব্লো করে কোনো ক্যান্ডেল নেভাতে না পারে, বা বেলুন ফোলাতে না পারে, ফু দিতে এবং টানতে তার সমস্যা থাকে, সেক্ষেত্রেও সেন্সরি ইস্যু থাকতে পারে। তো এই কটা জিনিস যদি আপনার বাচ্চা থাকে, তাহলে হয়তো আপনার বাচ্চার সেন্সরি ইস্যু আছে মুখে, যার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে। এবার খুব স্বাভাবিক কথা, সেন্সরি ইস্যু আছে, আমরা এটা কাটাবো কিভাবে? তো এটার জন্য কিছু স্পেসিফিক এক্সারসাইজ তো আছেই, সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। আপাতত আপনি যেটা করতে পারেন, প্রথমত ঠান্ডা গরম জলে সেঁক দিন। ঠিক আছে? ঠান্ডা গরম জলে বাচ্চাকে কুলকুচি করতে বলুন। বাচ্চা যদি কুলকুচি না করতে পারে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একবার গরম জলে তুলোটা ভিজিয়ে মাড়িতে দিন, আবার ঠান্ডা জলে তুলোটা ভিজিয়ে মাড়িতে রাখুন, কিছুক্ষণ রাখুন, আবার ছেড়ে দিন। এটা করতে পারেন। দ্বিতীয় কাজ যেটা করতে পারেন, এই ধরনের একটা ব্রাশ পাওয়া যায়, ভাইব্রেটিং ব্রাশ বা সেন্সরি ব্রাশ বলে থাকি। এটা সুইচ গিয়ারের। আপনার কাছে যদি সুইচ গিয়ার নাও থাকে, আপনি যদি অ্যাভেলেবেল নাও থাকে, আপনি ওরাল বি, কোলগেট, যে কোনো কোম্পানির কিনতে পারেন। বাট আমাদের এটা থাকবে যে এটা ভাইব্রেট করছে কিনা। এটা যে ভাইব্রেট করছে, যদি এটা ভাইব্রেট করে, আমরা সেটা ভাইব্রেশনটা দাঁতে দেওয়ার চেষ্টা করব, দাঁতের মাড়িতে, ভেতর দিয়ে। ঠিক আছে? ভেতর দিয়ে সেটা দিলে এই কামড়ানোর টেন্ডেন্সি অনেকটা কমে। এছাড়াও এটাকে আমরা টিথার বলে থাকি। টিথার দিয়ে চিবালে, মানে এটা চিবানোর জন্যই তৈরি, এটা আপনি বাচ্চাকে দিতে পারেন, সে সারাক্ষণ এটাকে চিবালো, তাতেও তার চিবানোর টেন্ডেন্সি বা কামড়ানোর টেন্ডেন্সি অনেকটা কমে। আপাতত এইগুলো আপনি করতে পারেন। এছাড়াও ব্লোয়িং হাকিং এক্সারসাইজ এবং আলাদা কোনো এক্সারসাইজ যেগুলো আপনাদের দরকার, সেটার জন্য ওরাল এক্সারসাইজের আমি গোটা একটা আলাদা ভিডিও দেবো। আপাতত বাড়িতে আপনি এগুলো করে দেখুন, দেখুন কতটা উপকার পান। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।